নমস্কার। আজ আমি রুই মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে রুই মাছের ঝাল তৈরি করলে এর স্বাদ এতটাই টেস্টি হয় যে বারবার এইভাবে রুই মাছের ঝাল তৈরি করে খেতে ইচ্ছে করবে। গরম সাদা ভাতের সঙ্গে এই রকম রুই মাছের ঝাল তৈরি করে সার্ভ করুন, দেখবেন বাড়ির সকলে খেতে খুবই পছন্দ করবে। রুই মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমেই রুই মাছ পরিষ্কার জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কড়াইতে তেল স্প্রেড করে একে একে মাছ ভেজে নেব। মাছের ঝালের যে কোনো রেসিপি তৈরি করতে হলে সর্ষের তেলে তৈরি করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। সে কারণে এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। দেখুন, সমস্ত মাছ একে একে ভেজে আমি প্লেটে তুলে নেব। মাছ আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি। দেখুন, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নেব। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকের রুই মাছের ঝাল আমি তৈরি করেছি। মিক্সিং জারে ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে এবং প্রায় 1.5 চামচ মতো এখানে পোস্ত অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও কাঁচা লঙ্কা। এরপর মিক্সিং জারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে প্রায় 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজের মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে সেই মতো পেঁয়াজকে ভেজে নিয়েছি। এরপর আমি মিক্সিং জারের মশলা অ্যাড করে সামান্য একটু হলুদ অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা আমার প্রায় কষানো হয়ে এসছে। এরপর এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করব। অনবরত নাড়াচাড়া করে মশলাকে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর গ্রেভি ফুটে এলে দিয়ে দেব একে একে ভেজে রাখা রুই মাছ। রুই মাছ দেওয়ার পর আমি এইভাবে 1 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর অপর সাইড উল্টে দিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 আধখানা করা 2টো কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অপূর্ব স্বাদে চর্বি দিয়ে ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ঘুগনি আপনারা রুটি, লুচি, পরোটা, পেটাই পরোটা অথবা রুমালি রুটি কিংবা মুড়ির সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 1 চামচ মতো বেটে রাখা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ মতো আদার বাটা অ্যাড করে আদার বাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে রাখা চর্বি দিয়ে দিচ্ছি। আগের দিন খাসির মাংস তৈরি করেছিলাম, তার চর্বি কিছুটা ফ্রিজে ছিল, সেটা দিয়েই আজকের ঘুগনি আমি তৈরি করছি। দেখুন, অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে। চর্বি থেকে তেল বেরোতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি
চর্বি থেকে যে তেল বেরিয়েছে তাতেই মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, দিয়ে দিচ্ছি টমেটো। মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে অনবরত টমেটোকেও ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, টমেটো ভাজা হয়ে এসছে। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল ভালো করে মিক্স করে নিচ্ছি। অনবরত এইভাবে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন চর্বি থেকে বেশ অনেকটা তেল বেরিয়ে এসছে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চর্বি কিছুক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। ফলে চর্বি এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এইভাবে রান্না করার ফলে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 রেখে দিয়েছিলাম। চর্বি থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে দেখেই বুঝতে পারছেন, এবং চর্বিও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, সেই সেদ্ধ করা মটর আলু দিয়ে দিচ্ছি। মশলার উপরে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে 1 কাপ মতো জল অ্যাড করে দিয়ে দিচ্ছি প্রেসার কুকার ধোয়া জল দিয়ে ভালো করে মিক্স করে 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। মিনিট 2 এইভাবে ফুটিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করছি। ধন্যবাদ।